এখানে ডোর কাকু বেঁধে দিচ্ছে। তুমি আসো, তুমি আসো। Hey everyone, welcome back to a brand new vlog. So আজকে খুব সকালবেলা ব্লগটাকে আমি আরম্ভ করছি। তোমাদেরকে আজকে একটা সুন্দর মনসা বাড়ির আমি খোঁজ দেব। তো আমিও যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে। তো এখন বাজে প্রায় 6:30টার কাছাকাছি। আমি এক্ষুনি বেরিয়ে যাবো 10 মিনিটের মধ্যে। মানে সবারই যাওয়ার কথা বেসিক্যালি। এখন মাসি, আমি আর বোন এখন যাচ্ছি, আর মা আর পপু একটু পরে আসবে। তো আমি যাচ্ছি, তোমাদেরকেও নিয়ে যাব। তো মায়ের কাছে আমিও পুজো দেবো, প্লাস তোমাদেরকেও দর্শন করাবো। তো প্লিজ দেখতে থাকো। তোমাদের যদি ভালো লাগে তোমরাও এসো, আমিও প্রথমবারের জন্য যাচ্ছি। তো চলো ব্লগটাকে স্টার্ট করো। স্যার এখন এসেছি হচ্ছে 7টা, পরপর ট্রেন আছে। এই সরে এরা ট্রেনটা গেল। তো নেমে গেছে হচ্ছে বিধাননগর স্টেশন। তো বিধাননগর স্টেশন থেকে বাবু এখন কোন পার্ট থেকে অটো ধরবে? 3 নম্বর 4 নম্বরে গিয়ে ওখান থেকে টিকিট কাউন্টারের সামনে থেকে অটো ধরবো আমরা। কি ভিড় সকালবেলা। সিঁড়ি থেকে উঠবো। অটো সব দাঁড়িয়ে এখানে। রেল ব্রিজ কত করে? ওখানে তো গাড়ি যায় না, ওখানে গেলে রিজার্ভ করতে হবে। যাবো না আমি, তাহলে রাস্তায় নেমে হেঁটে যেতে হবে। 10 টাকা ভাড়া, 15 টাকা ভাড়া। একটু আগে নামলে 15 টাকা, কাগজটি পরে নামলে 10 টাকা। অটো ছেড়ে দিল একদম। এখান থেকে অটো পেয়ে যাবে তোমরা। তো এটা হচ্ছে এখানে আমাদের অটো দাঁড় করিয়ে দিল। আর এটা হচ্ছে পুরো কাকড়গাছি মোড়। তো আমরা ওই পার হব, ওখান থেকে হেঁটে যাব। সিগন্যাল পড়েছে। তো এই যে বিকারামের সামনে থেকে এই রাস্তাটা, এই যে কাকড়গাছি মোড়, উল্টো দিকে বিকারাম, রাংদে বসন্ত ধামা, এই ফুটের রাস্তাটা থেকে সোজা যাবে। মন্দিরটা একদমই পাড়ার ভেতরে, তো ওর জন্য একটু তোমাকে হেঁটে যেতে হবে। বা তোমরা বিধাননগর স্টেশনে নেমে যদি অটো রিজার্ভ করে যেতে চাও তা ওরাও নিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো আমরা যেহেতু অনেকটা সকালেই এসছি, তো ভাবলাম যে এরম করেই যাই ঘুরতে ঘুরতে। ওয়েদারটাও খুব সুন্দর। তো এই একটা মন্দির, রানীকুঠির মন্দির, এখান থেকে যেতেই পড়ে। তো মন্দিরটাতে ঢুকলাম। মা দুর্গা। এটা কি ঠাকুর বাপি? মা কালী। এই যে মতিলাল বসাক লেন থেকে বাদিকে চলে যেতে হবে। মতিলাল বসাক লেন। এই এখানে অনেক ফুলের দোকানও রয়েছে।
এখানে তোমরা মিষ্টির দোকানও পেয়ে যাবে। তো চলেই এসছি আমরা, জুতো রাখলাম, এবার মন্দিরটা কোথায় খুঁজতে হবে। চলো পপি, কোন দিক? এইটা গো মায়ের মন্দির। ও এটা হচ্ছে মায়ের মন্দির। দুধ দুধ কত? 25 টাকা দুধ কলা, 25 টাকা, 50 টাকা মালা। শুধু দুধ লাগবে? ছোট দেবো না বড়? ছোটই দাও, দুটো। দুটো কি নিচ্ছি? দুধ নেবে তো বাপি? এখানে সমস্ত কিছু আমরা এনেছি, দুধ নিলাম বাইরে থেকে। এই যে মা, তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি। কি একটা অদ্ভুত শান্ত পরিবেশটা। একটু ভিড় আছে, একটু দাঁড়িয়ে যাও, একটু ভিডিও তুলে নিয়ে। মায়ের পুজো হচ্ছে, বাপি এখানে সমস্ত কিছু সাজিয়ে নিয়েছে। বাপি গাড়িটি সুন্দর না বলো চারিদিকটা? দেখো সমস্ত ডিটেলস রইল এই ভিডিওতে। তোমাদের এই কাকরগাছি মা মনসা বাড়ির ভিডিও তো আশা করি সবাই কম বেশি দেখেছো। মা এতটাই জাগ্রত নাকি মা সবার ডাক শোনে। তো আমিও সেই ডাক শুনে গেছিলাম। তো দেখি এবার মা আমার মনের কামনা কতটা পূরণ করে। আশা করছি মা আমার সমস্ত কামনাই পূরণ করে দেবে। এবার দেখা যাক, সবটাই মায়ের ইচ্ছে। তো তোমরাও এসো, এসে পুজো দাও, আর এখানে সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে। একুশ মতিলান বসাক লেন, এই যে মায়ের বাড়ি। হ্যাঁ খাই, একটু চা খাই। খাবে না? তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল, অনেকক্ষণ দাঁড়িয়ে পুজো দিলাম আমরা। তোমরাও এসো, এসে পুজো দিও। এদিক থেকে এলাম আমরা। তো ভাল লাগে ধোসা খেতে? ধোসা ভাল লাগে, ইডলিটা আমার ভালো লাগে না। একটা সমস্যা আছে সঙ্গে। হ্যাঁ একটা স্পুন দেবে, একটা ছবি তুলে দেওয়া। এটা হচ্ছে একদম মন্দির থেকে বেরিয়ে মেন রোডের দিকে আসলে গরম আছে তো ভাই? বল ওই তো গোলাপি ওষুধটা আর হেল্প না 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 ওটা রাখতে তোমার এছাড়া অনেক স্ট্রিট দোকান পেয়ে যাবে ব্রেকফাস্ট করা। কি বললো মা?
তো তোমাদেরকে আরও একটা কথা বলি, তো যেটার জন্য এখানে বলা, সেটা হচ্ছে তোমরা যে এখানে পুজো দিয়ে নিরামিষ খেতে হবে এমন কোনো ব্যাপার নেই। ওখানকার লোকদের জিজ্ঞেস করলেই, যারা থাকে মন্দিরের তাদেরকে জিজ্ঞেস করলেই তারা বলে দেবেন যে নর্মাল সব কিছুই খেতে পারো, কিন্তু বাড়িতে যাওয়া পর্যন্ত এই পোশাক আশাকটা ছেড়ে তারপরে খাও। তো আমরা যেহেতু একটা মানে নিরামিষই খেয়েছি, ওর জন্য আমরা মানে এখানে ঢুকলাম। নিউ নাস্তা বলে একটা রেস্টুরেন্ট রয়েছে, খুব যেখানে পিওর ভেজ সমস্ত খাবার দাবার পাওয়া যায়। তো এটাই নেওয়া হলো এখান থেকে। তো এখান থেকে খাওয়া দাওয়া তোমরা করতেই পারো। এছাড়াও অনেক ছোটোখাটো কচুরির দোকান রয়েছে, কিন্তু আমি প্লিজ একটা কথা বারবার বলছি যে বাড়িতে গিয়ে জামা প্যান্টটা ছেড়ে তারপর তোমরা হাত মুখ ধুয়ে প্রসাদ, মায়ের প্রসাদ, জল টল খেয়ে তারপর তোমরা আর যা খুশি খেতে পারো। খুব ভালো। এখন নাস্তা হয়ে গেছে। ঢোকলাটাও খুব ভালো, আর কি সফট ঢোকলাটা। বাপি ঢোকলাটা খেয়ে দেখো, হেভি। কি দিয়ে করে ঢোকলা? কেমন? ভালো? খা একটু। একদম ভালো, পুরো ভাত। আমি খাবো না, ঘাস খাবো। सबसे छोटा कौन? তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি। সমস্ত ডিটেলস আমি আশা করছি দিয়ে দিচ্ছি। অন্তত মায়ের অ্যাড্রেসটা তো মায়ের বাড়ি থেকে করে যাবে না যাবে সমস্ত কিছু তো আমি বলেই দিয়েছি। এখন একটা টাইম পেরিয়ে গেছে দুপুরবেলায়। প্লিজ মায়ের কাছে যাও, মা সবার কথা শোনে, সবার কথা, মানে মা কাউকে নাকি ফেরায় না, আমি আর কি বলবো। আর ওখানে যারা যারা রয়েছে সমস্ত কিছু ওদেরকে, মানে ওখানে গেলে ওরাই সমস্ত কিছু বলে দেবে। যদি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে আমি অবশ্যই আরও এরকম ভিডিও আনার চেষ্টা করবো। সো আজকের মতন বাই।